বাবা ধরুন ধরুন ধরুন। আমার আজকে 120 বছরের সাধনা পূর্ণ হইল। আয় ভক্তরা আমার সাথে আয়, আজকে মানুষের উপকারের লাগি আমি একটা ব্যবস্থা করুম যাতে আমার দ্বারা মানুষের অনেক উপকার হয়। কিরে ভক্তরা, তোদের জন্যই আমার সাধনা মজবুত হয়েছে, শক্ত হয়েছে। যা চল, চলেন চলেন। ও বাবা, বাবা ভক্তবিন্দুরা আইতেছে, বসেন বসেন। হ্যাঁ আমি বসবো ঠিকই, কিন্তু আমার আসন তো পবিত্র আছে নাকি? আছে। তাইলে আমি বসতে পারি, ঠিক আছে। কিরে ভক্ত, খালি গলায় বৈশা রইলি কিয়া? যে কি শুরু কর। হ্যাঁ জি ধর। এই আমি তো শুনছি বাবা বলে আট দেখিয়া ভবিষ্যৎবাণী কয়ে দিতারে। যাই আটটা একটু বাবার দেখায় আই গিয়া। বাবা, বাবা আমি তো আজকে আন্দার সময় ঘুমায় স্বপ্নে দেখছি আটটা ফিরে ফিরেতেছে। আমার আটটা একটু বাবা দেখে দিন, আমার আটটা খালি সুরসুরাতেছে উল্টা বাউ বাউ বাউ। দেখুন আমার ভবিষ্যৎবাণীটা কি হইব। বেচারা হাসাই তোর চোখ দিয়ে তো লাল হয়ে গেছে, তুই তো রাতে ঘুমাইছত না। তোর মনে হয় বড় একটা দুঃসংবাদ আছে। রাখ, তোর আটটা আমি দেখা দিতাছি, সুন্দর করে গণনা করে দিতাছি। বেচারা তোর তো ভবিষ্যৎ অন্ধকার। তোর আর্থিক অবস্থা অনেক দুর্বল, তুই ঘর উঠলে বাইরে ঠেংবার হতে। তুই বিয়ে করতারবি ঠিকই, কিন্তু তুই তোর বউ আনার মতো সমর্থন নাই। তুই খালি কইবে যে আমি বেহরাম ঠিকই মনে মনে, যে আমি বেহরাম বৌরাম শ্বশুর বাইট, আমি আল্লাহ বাইট তাহাম। আর খালি শ্বশুর বাড়ির গার্জেন করে বুঝ দিবে যে আমি গড্ডা বাইন্দা লই পর আমি ওর শরীর আমি ঘরে তুলতাছি। কিন্তু মাগার বিপদ কি হইব জানোস? পরে তোর বউ আরেক সেরারে ধরিয়া পালাইয়া যাইব গা। এটাই তোর ভবিষ্যৎ অন্ধকার। এলা তুই বুঝা দেখ। আয় সর্বনাশ। যা, আই সর্বনাশ। কি করুন লাগবো? শর্ত আছে একটা, যদি আমার মাজারও আমার দরবারও যদি ও ভালো দেখে একটা বড় সড়ো খাসি দিতে পারে, তাইলে ওর শনি দশা সব কাইটা যাইব। আমি দোয়া করে দিমু। হক মাওলা। ভাই আপনি অতি তাড়াতাড়ি একটা খাসি জোগাড় করুন। বাবা কয় ঠেঙ্গুলা খাসি আনতাম? কয় ঠেঙ্গুলা আনবে মানে? 4 ঠেঙ্গুলা আনবে, 4 ঠেঙ্গুলা। হেৎ, তুই মাজারে বড় সড়ো একটা সাইড ঠেঙ্গুলা খাসি মান্নত করবে যা। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। বাবা আমার জামাই এক সপ্তাহ ধরে ভাইতে না, আমার একটু আটা দেখে দিনছে বাবা। মাইয়া ঠিক আছে, তোরা তো আমি দেখে দিতেছি। মা এদিকে আয়। তোর স্বামী বর্তমানে কুমিল্লা চাঁদপুর আছে। তোর স্বামী একটা মায়ার লইয়া পার্কে ঘুরে বেড়াইতেছে। কষ্ট দেখতাছি আমি। তোর স্বামী একটা মায়ার লইয়া পার্কে বসা চীনা বাদাম খাইতাছে। মায়ারা খুব টুনটুনি। হক মাওলা। বাবা আমার সংসারটা বাইতে না খুব আলো জ্বলা চলতেছে বাবা। আমার একটু কোনো ঘরও শান্তি নাই, বাইরেও শান্তি নাই বাবা। আমার একটা একটু দেখে দিন, এটা কি করুন লাগবো, আবার একটা ব্যবস্থা করে দিন বাবা। শুন মা, তোর হাত আমি আগে দেখছি, আর দেখা লাগবো না। তুই আমার দরবারে বড় দিকে একটা গরু আনবি, ঠিক আছে? আমি তোর এমন ব্যবস্থা করে দিমু, তোরে ছাড়া তোর স্বামী চোখকে দেখবো না। তোর টানে তোর স্বামী অতি শীঘ্রই বাড়ি চলে আসবে। আমি এমন একটা তাবিজ দিমু। শোনো, কামাই টামাই করে সব পীরের বাড়ি নিয়ে আবা, বুঝছো? মনে রাখবা, পীর হইলো বিশ্ব স্বামী। বাবা বাবা আমার কি পাগল বানাইছে, দিন নাই রাত নাই আমি ঘরে থাকতে পারি না। বাবা আমার কি পাগল বানাইছে, কে ভক্ত বানাইছে বাবার দিকে আমার।
আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি রে বেচারা? ব এখানে বস। বাবা আমি বেশি শান্তিতে নাই, রাত পাইতে দি করো ফুলামান খারা বাবা, রাত পাইতে ফুলামান খারা কইতে বাবা আমি নিজেও জানি না বাবা, অনেক একটা ব্যবস্থা করে দেন বাবা। 12 বছর ধরে আমার বাচ্চা হয় না, আমাদের প্রতিদিন রাত পাইতে বাচ্চা খারা বাবা, অনেক একটা ব্যবস্থা করে দেন বাবা। ঠিক আছে ভক্ত, তোর যেহেতু এতই জ্বালা, সব জ্বালা মিটমাট হয়ে যাবো। তুই আমার ভক্তদের সাথে জিকিরের ধ্যান খা। ধরুন বাবা, ধরুন ধরুন ধরুন। এই ভক্ত বাবা শুরু কর। পাগলে দিয়া মিলাইছে মেলা বাবা তোমার ছয় মাসে আমার 10-12টা ছাগল হারাই গেল। এলাকার তো খেয়াল করতাম নাই, ছাগলটি গেল কই? বড় ভাই ভাই ভালো আছেন ভাই? আসি ভাই বালাই, আমি কবে আসুন ডাকতে? ভাই আইসি তো মাসখানি কই আছে, কই গেছেন, কইতে আইতাছুন? আর কই না ভাই, এনে একটা ফিরের বাড়ি আছে, ফিরের বাড়ি আমার যত যাই ঝামেলা আছে ভাই, এনে গেলে সব মুসুন হয়ে যা। ভাই আমি তো একটা সমস্যা মধ্যে পড়ছি। এই 6 মাসের ভিতরে আমার ছাগলের খামার থেকে প্রায় 10-12টা ছাগল হারাই গেছে। ছাগলটি গেল কই? ভাই এলাকার মাঝে তো আমার ছাগল চুরমুন নাই ক্যা, কিন্তু আমি প্রতিদিনই দেখি বাবার দরবার বিরিয়ানি দেখা ছাগল চুবরিয়া। আমি আসুন তো বাবা একটা ছাগল দিতে পারছি না ভাই, কই তুমি তাই না খা। ভাই হ্যাঁ আমার একটু উপকার করতার ভাই। কোন 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 ভাই কোন? ভাই বাবার আস্তানা তার আমি চিনি না, চলবেন বাবার আস্তানা একটু দেখে আসি। আমি যাই দা না লোন যাই দে গা। আমরা যাইবেন মাত্র, ছাগল টাগল দেখে যাই। এ আল্লাহ কি কই নাম ও বাপ নাই, ও বাপ নাই। জাইন তো দিই আমার ছাগল আছে নাকি নো? আচ্ছা যাই লোন। বাবা আসলে ভালো মানুষ বুঝছুন, অনেক বক্তবিন্দুরা আই বাবার বগল। এই যে আয় বলছি বাবার বগল, ওই যে ওই যে ওই যে ওই যে বাবা, ওই যে না বাবা, ওই যে ওই যে না বাবা। এই ছাগল তো দিয়ে এটা আমাদের মতোই দেখা যা। বেকানে আমার ছাগল। ছাগল কি ওর দেখতা? হ্যাঁ ও আচ্ছা, তো বাবার জিগানছা এটা করতে আইছে ছাগল দি। তাই আমার ছাগল সব বাবার তোর পরে বিরানিও মনে হইলে ওই তো পারে, আমি জানি না ভাই, আমি জানি না। দেখতে তেজকা বাবারে। ওই বন্ড বাবা, আমার ছাগল এখানে কে আনছে? আমি কিছু কই না দে, তারা অনেক ধ্যানে আছে ধ্যানে। আরে সর্বনাশ করছে, আমি তো জানি চুরের জিনিসও বরকত বেশি, এর লেগে তো আমার বাচ্চা কাচ্চা মনে হইতেছে আজকে আমি ধরা খাইলাই, আমি যে চুরি হইরা খাসি আনি কি করি, অনেক সর্বনাশটাই করছে, অনেক কি করি। ভাই খাসিটা বলতো আচ্ছা লোন। সামনে চলেন, আমার সাথে আলাপ আছে। ভাই হ্যাঁ আমার সব ছাগল মনে এই সালা বাবাই খাইছে। এ হওয়া ঠিকই তো, এবার একটা পিটানোর ব্যবস্থা করুন লাগবো। লোন আমার এটা ক 12টার পরে বলে আমি বউ ফাটাইতাম, এটা তো আসলে মনে একটা বেড়া লুচ্ছা, আমার লুঞ্চা এলাকাতে লুক লই গা। সবাই পাম টাম দেয়া হ্যাঁ কোনটা কোনটা বুঝাইছে। হ্যাঁ হ্যাঁ আন চলেন এলাকাতে লুকুই। আরে সর্বনাশটা করছে, বাও তো বেশি ভালো দেখতেছি না, এলাকাবাসী যদি লাড়ি ছুড়া লই আইতাছে, তাই বাবার খবরটা দেই। বাবা বাও তো বেশি ভালো দেখতেছি না, মতলব তো খারাপ, এলাকাবাসী সব জানি নালছে আমরা যে প্রতিদিন খাসি আইন না খাই মানত করি বললিয়া, সবাই তো লাঠি ছুড়া লই আয়া পড়তাছে, অন কি করাম বাবা, তো উপায় দেন। কিরে ভক্ত, তোদের জন্য আজকে আমার অবস্থান সত্য। তোরা সবাই আমার জাদুর লাঠিতে হাত মিলা। ওই 120 বছরের সাধনা আমার, এই জাদু লাঠি আমারে আমার উস্তাদে দিছে। সকলে হাত মেলাইলে নাকি আমরা হাওয়া হয়ে যাব, আমরা গায়েব হয়ে যাব, আমাদেরকে কেউ পাবে না। হক মাওলা। এ বাবা গায়েব হয়ে গেল কই? বাবা কই গায়েব হয়ে গেল? বাবা ও দাও